এবার কত দিকে ঠেলা সামলাবে ভারতের নরেন্দ্র মোদী সরকার? ঠেলার নাম বাবাজি। খেলা শুরু হয়ে গেছে ভারতে। কৃষকদের আন্দোলন হতে না হতে এবার রাস্তায় নেমে পড়েছে হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরাও। তাদের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের জন্যই বাংলাদেশ ভারতের সম্পর্কের অবনতির জন্য বলির পাঠা হয়েছেন তারা। এই মোদী সরকারের জন্য আজকে বাংলাদেশের কোনো রোগী তাদের কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য আসছে না। এতে করে বিপাকে পড়েছে তারা, চলছে না তাদের সংসার চাকা। ইতিমধ্যে অনেক হাসপাতাল মালিকরা তো তাদের ব্যবসা গুটিয়েও নিয়েছে। দেখা গিয়েছে চরম অর্থনৈতিক সংকট। এর ফলে বিক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসক ও হসপিটাল মালিকরা। কলকাতা পুলিশেরা সামাল দিতে পারছে না তাদের বিক্ষোভ কর্মসূচিকে। কিছু নাটকবাজ মিডিয়া আর বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে লেলিয়ে দিয়েও বাংলাদেশের একটা চুলও ছিঁড়তে পারল না ভারতের বিজেপির নরেন্দ্র মোদী সরকার। কয়েকদিন ধরে তো ভারতের বিতর্কিত ভণ্ড মিডিয়া রিপাবলিক বাংলার এক কুকুরছানা ময়ূখ রঞ্জন ঘোষ ডোনাল্ড ট্রাম্প করে মাথা নষ্ট করে দিয়েছিল বাংলাদেশের। ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু শেষমেশ দেখা গেল ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণই পেল না ভারতের বিশ্ববিখ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে সারা বিশ্ব থেকে 2 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে, সেখানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণই করা হলো না। এটা কি মানা যায়? আপনারাই বলুন। এরপরেও যেন এদের লজ্জা শরম কিছুই নেই। ভারতকে যে গোনার সময় রাখে না মার্কিন যুক্তরাষ্ট্র, এটাই তার বহিঃপ্রকাশ। কারণ মার্কিনরা তো গরুর গোমূত্র আর গোবর খায় না, ওরা সারা বিশ্বের খবর রেখেই চলে। কে কোন জাতের প্রাণী সেটা ওরা ভালো মতোই জানে। আর এতে করে ওরা বুঝে গিয়েছে ভারতের নরেন্দ্র মোদী কোন জাতের প্রাণী। বাংলাদেশিদের ভারতীয় ভিসা বন্ধ করায় কলকাতার হাসপাতালগুলো ফাঁকা হয়ে পড়েছে। কলকাতার হাসপাতাল মালিকদের পথে বসার মতোর অবস্থা। তারা বলছেন, আমাদের তো রোজগার বন্ধ হয়ে গেছে, বাংলাদেশি রোগীরা না হলে হাসপাতালে কিভাবে চলবে, আমাদের খাবার জুটবে কি করে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা শুধু রাজনীতি করছেন, আর সেই রাজনীতির জন্য আমরা সাধারণ মানুষ ভুগছি।